তোমাদের লোপা ভাইয়ের জন্য স্পেশাল বার্গার তৈরি হচ্ছিল। আসলে কালকে গেছিলাম জামাই ষষ্ঠীর মেলাতে। মেলায় গিয়ে ভাবলাম কী খাবো কী খাবো, এত খাবার দেখো, কত ধরনের মোমো, কিছুই আমার খেতে ইচ্ছা করেনি। শেষমেশ আমার একটা বার্গার খেতে ইচ্ছা করছিল। আর এত খাবোই বা কী করে, দুপুরে যে পরিমাণে গান্ডে পিণ্ডে গিলে তারপরে মেলায় গেছি, পেটের মধ্যে আর জায়গাই ছিল না। গলা দিয়ে আঙুল ঢুকালে একদম খাবার হাতে পাচ্ছিল। তারপরেও ভাবলাম মেলাতে এসে কিছু খাবো না, মেলা তো রাগ করবে আমার উপরে। শেষমেশ কী হলো, কাকুকে বললাম যে আমাকে একটা সুন্দর করে বার্গার তৈরি করে দাও, যেটা খেয়ে আমি একেবারে ধন্য হয়ে যাই। আর সব সময় যেন আমার এই বার্গারটা আবার মেলাতে আসলে খেতে ইচ্ছা করে। তো আমার কথা মতো কাকু সেইভাবেই বার্গারটা তৈরি করছিল। যাই হোক, বার্গারটা খুবই যত্ন সহকারে তৈরি করছিল। আর করবে নাই বা কেন, এটা তো লোপা বসের খাবার, ভয় আছে তো প্রাণে, ভুল হয়ে গেলে একদম জায়গায় শেষ করে দেবো। দেখো, মোটামুটি বার্গারটা তৈরির শেষের দিকে ওই যে হালকা করে চিজ দিয়ে দিল। ও, সেই মজা লাগবে খেতে। যাই হোক, বার্গারটা আসলে ভালোই তৈরি করেছিল, কিন্তু মেন পয়েন্টে আসি। এত সুন্দর বার্গারটা তৈরি করে আমার হাতে এত যত্ন সহকারে পরিপাটি করে আমার হাতে তুলে দিল, কিন্তু এই বার্গারটা আমি খেতেই পারিনি। আর তার কারণ এই শয়তানটা আমার সাথে ঝামেলা করেছে মেলার মধ্যে গিয়ে। ও দেখো, প্রথমে খেয়ে নিল, আমাকে তো দিলই না। লাস্টে আমি এক কামড় খাবো, তার মুহূর্তে আমার সাথে গন্ডগোল বাঁধালো। লাস্টে আর আমি রাগ করে খেলাম না, বার্গারটা ছুঁড়ে ফেলে দিল। প্রচণ্ড খাবার নষ্ট করে, একদম ভালো না।